ভূতের লাল বাস পর্ব ২১। চারপাশে গা ছমছমে নীরবতা। ঝড়ের রাতে সেই পুরনো ফাঁকা রাস্তা দিয়ে আবার একবার দেখা গেল লাল বাসটা। ভেতরে ঝাপসা আলো জ্বলছে, জানালায় কারো একটা ছায়া, যেন তাকিয়ে আছে বাইরে, ঠিক রাহাতের দিকেই। রাহাত জানে সে এবার শেষ সুযোগ পেয়েছে। এই বাস তাকে অনেক কিছু কেড়ে নিয়েছে, তার বন্ধু তুষার, রুমা, এমনকি তার নিজের স্বাভাবিক জীবন। এই লাল বাসের রহস্য ফাঁস করতেই হবে, নয়তো আরও অনেক জীবন ঝরে যাবে অকারণে। রাহাত নিজের হাতে একটি পুরনো তাবিজ বাঁধল, ওটা নাকি কালো জাদু থেকে রক্ষা করতে পারে। গায়ে লবণের পানি ছিটিয়ে সাহস নিয়ে সে বাসে উঠল। কিন্তু এবার বাসটা ঠিক আগের মতো ছিল না। চালক নেই, যাত্রী নেই, শুধু গায়ে গায়ে শীতল বাতাস আর দেয়ালের গায়ে লেখা লাল রক্তের অক্ষর, তুই ফিরবি না। হঠাৎ পেছনের দিকে চেয়ে গা শিউরে উঠল রাহাত। বসার সিটে বসে আছে এক একটা মৃত মুখ, চোখ দুটো ফাঁকা, ঠোঁটের কোণে যেন ব্যঙ্গের হাসি। তারা ধীরে ধীরে তাকাচ্ছে রাহাতের দিকে, যেন বলছে, তুইও আমাদের মতোই হবি। রাহাত তবু হাল ছাড়েনি। সে বের করল একটা পুরনো ডায়েরি, এই বাসের একমাত্র জীবিত যাত্রীর লেখা। সেই ডায়েরিতে লেখা ছিল, বাসটা রুখতে হলে দরকার আত্মা মুক্তির প্রার্থনা আর সত্যের আলো। সে বাসের সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে মন্ত্র পাঠ করতে লাগল। আর তখনই পুরো বাসটা কাঁপতে লাগল। একটা বিকট চিৎকার উঠল চারদিক থেকে, জানালার কাঁচ ভেঙে পড়ল, সিটগুলো আগুনে পুড়তে শুরু করল। এক ঝলক আলোয় রাহাত দেখল, সব আত্মারা এক এক করে মুক্ত হচ্ছে। একসময় সব নিঃশেষ হয়ে গেল, আগুন নিভে এল, বাসটা এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল, যেন কোনোদিন ছিলই না। রাহাত পড়ে রইল রাস্তায়, নিঃশব্দে, নিঃসঙ্গভাবে। সে জানে সে এখন বেঁচে আছে, কিন্তু এই অভিজ্ঞতা তাকে আর স্বাভাবিকভাবে বাঁচতে দেবে না। শেষ নয়, হয়তো শুরু আরও এক রহস্যময় যাত্রার।